This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অপেক্ষা আর মাত্র কয়েক ঘন্টার ইডেন গার্ডেন্সে নেমে পড়বেন সূর্যকুমার যাদবরা। বছরের প্রথম দ্বিপাক্ষিক সিরিজ, ঘরের মাঠে প্রথম ম্যাচও। নতুন বছরে ভারতীয় দলের কঠিন যাত্রা শুরু হচ্ছে কলকাতার ইডেন গার্ডেন্স থেকেই। বিপক্ষে টি-20তে বিশ্বের অন্যতম সেরা দল ইংল্যান্ড। ক্রিকেট প্রেমীদের নজরে তাই আজ শুধুই ইডেন গার্ডেন্স। এই ইডেন গার্ডেন্স লাগোয়া রাস্তা শহরের অন্যতম ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ রাস্তা, যা বন্ধ হয়ে যাবে দুপুরের পর থেকেই। তাহলে বিকল্প কি ব্যবস্থা? বিকাল হলেই ইন্ডিয়া ইংল্যান্ডের ম্যাচ, আর তার জেরে কলকাতার যে ইডেন গার্ডেন্স, সেখানে কলকাতা পুলিশ যেমন মোতায়েন থাকছে, ঠিক একইভাবে কলকাতা ট্রাফিক পুলিশের তরফ থেকে এই পণ্যবাহী গাড়ি দুপুরের মধ্যেই বন্ধ করে দেওয়া হবে। আর এই রাস্তা যেহেতু গুরুত্বপূর্ণ, সেখানে বাস বা কোনো গাড়ি বিকেল 4টের পর থেকে রাত 1টা পর্যন্ত আসতে দেওয়া হবে না। ঠিক বিকল্প রাস্তা বেছে নেওয়ার কথা বলছে কলকাতা ট্রাফিক পুলিশ। ঠিক এই যে রাস্তা যখন তারা ব্যবহার করবেন না, যারা দক্ষিণ কলকাতা দিয়ে আসবেন তারা সরাসরি ধর্মতলার দিক থেকে হাওড়ার দিকে যেতে পারবেন, আর যারা হাওড়ার দিক থেকে আসবেন তারা এই ইডেন গার্ডেন্সের সামনের যে অংশ, অর্থাৎ সামনের একেবারে যে রাস্তা ধর্মতলা, সেখান থেকে যেতে পারবে। কোনোভাবেই তারা বাবুঘাটের দিকে আসতে পারবেন না। আর হাওড়ার দিক থেকে বাবুঘাটের দিকে যাওয়ার জন্য স্ট্যান্ডার্ড ব্যবহার করার পরামর্শ দিচ্ছে কলকাতা পুলিশ। একদিকে যেমন ট্রাফিক নিয়ন্ত্রণ করা হচ্ছে, একইভাবে কলকাতা পুলিশের নজর থাকবে এই ইডেন গার্ডেন্সের দিকে। দেখাই যাচ্ছে বেশ কিছু ওয়াচ টাওয়ার যেমন করা হয়েছে, অন্যদিকে প্রত্যেকটি গেটে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন থাকবে। জয়েন্ট সিপি পদমর্যাদার অফিসার, ডেপুটি পুলিশ কমিশনার পদমর্যাদার অফিসার এবং একাধিক পদস্থ অফিসার তারা নজর রাখবেন এই ম্যাচের দিকে, যাতে কোনোভাবে কোনো অসুবিধা না হয়। আর যারা আসবেন তাদের যাতে কোনোভাবে কোনো অসুবিধার সম্মুখীন না হতে হয়, তার জন্য কলকাতা পুলিশ সতর্ক থাকছে সকাল থেকেই। মনিটরিং হবে লালবাজার কন্ট্রোল রুম থেকে। ক্যামেরায় বিনোদের সঙ্গে সুশোভন, TV9 বাংলা।